যারা মনে করেন হোমিও ওষুধের কোনো সাইড এফেক্ট নেই তাদের ধারণা কিন্তু ভুল। হোমিওপ্যাথিতে এমন কিছু ওষুধ আছে যেগুলোর মাদার টিনচার শরীরের ওপর খারাপ প্রভাব ফেলে। এগুলো শরীরের পক্ষে হার্মফুল। তাই কোন ওষুধ খাওয়ার আগে আপনাকে সতর্ক হতে হবে এবং একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে। যদিও বেশিরভাগ মাদার টিনচার বিভিন্ন শারীরিক সমস্যায় খুব দ্রুত রেজাল্ট দেয়। বন্ধুরা, আমি ডাক্তার মিলন মাল আর আপনারা দেখছেন মিলন বাংলা হোম টিপস। এই ভিডিওতে আমি 7টি হার্মফুল বা ক্ষতিকারক মাদার টিনচার সম্পর্কে আপনাদের জানাবো। এই মাদার টিনচার ওষুধগুলো আপনারা ভুল করেও খাবেন না। 5টি হার্মফুল মাদার টিনচার নিয়ে এর আগে আমি এই ভিডিওটা বানিয়েছিলাম, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। এই দুটো ভিডিও দেখলে আপনাদের ধারণা স্পষ্ট হবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। বেশিরভাগ মাদার টিনচার প্ল্যান্ট কিংডম বা ভেজিটেবল সোর্স থেকে তৈরি করা। কেমিক্যাল বা অ্যানিম্যাল সোর্স থেকে খুব কমই মাদার টিনচার তৈরি করা। আর এই মাদার টিনচার থেকে 6, 30, 201 ইত্যাদি পোটেন্সি তৈরি করা। মাদার টিনচার সাধারণত অ্যাকুট ও এমার্জেন্সি কেসে বেশি ব্যবহার করা। মাদার টিনচারের মধ্যে নির্দিষ্ট সোর্সের ওষুধি গুণ র ফর্মে থাকায় মাদার টিনচার খুব দ্রুত কাজ করে। ফার্মাকোপিয়ার পদ্ধতি অনুসরণ করে মাদার টিনচার তৈরি করার সময় নির্দিষ্ট সোর্সের ওষুধি গুণ বা মেডিসিনাল প্রপার্টিজ মাদার টিনচারের মধ্যে চলে আসে। কিন্তু যেসব গাছের পয়জনাস প্রপার্টিজ আছে সেই সব সোর্স থেকে মাদার টিনচার তৈরি করলে ওই মাদার টিনচারের মধ্যে মেডিসিনাল প্রপার্টিজের সঙ্গে পয়জনাস প্রপার্টিজও চলে আসে। তাই কোন ওষুধ মাদার টিনচার ফর্মে খাওয়ার আগে আপনাকে অবশ্যই জেনে নিতে হবে সেই ওষুধটা কোন সোর্স থেকে তৈরি হয়েছে। মনে রাখবেন, যে গাছ বা ভেষজ উদ্ভিদ আপনি সরাসরি খেতে পারবেন না সেই গাছ থেকে তৈরি মাদার আপনার খাওয়া উচিত না। এইসব মাদার নিয়মিত খেতে থাকলে শরীরে নানা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে। তবে যে কোনো মাদার টিনচার খাওয়ার আগে আপনাকে কিছু সতর্কতা অবশ্যই মেনে চলতে হবে। যেমন মাদার টিনচার প্রেগনেন্সি স্টেজে, স্তনদানকালে এবং মাসিকের সময় খাওয়া উচিত না। একদম ছোট শিশু যারা স্তনপান করছে তাদেরও মাদার টিনচার খাওয়ানো উচিত। হার্মফুল মাদার টিনচার নিয়ে এর আগে যে ভিডিওটা বানিয়েছিলাম তাতে বেলোডোনা, নাক্স ভূমিকা, কোনিয়াম, রাস্টক্স এবং স্ট্যামোনিয়াম এই 5টি ওষুধের মাদার টিনচার সম্পর্কে সতর্ক করেছিলাম। আর এই ভিডিওতে আরও 7টি ওষুধের মাদার টিনচারের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে আপনাদের জানাবো। প্রথমে যে ওষুধটার উল্লেখ করব সেটা হলো এই ওষুধটা মাদার টিনচার ফর্মে খাওয়া কখনোই উচিত না। একুনাইট গাছের শিকড়ে কিছু কেমিক্যাল থাকে যেগুলো ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করে এবং শরীরের ব্যথা যন্ত্রণা নিরাময় করে। আবার এই গাছে এমন কিছু কেমিক্যাল থাকে যেগুলো হার্ট, মাসেল ও নার্ভের ক্ষতি করতে পারে। যদি কেউ ভুল করে এই গাছে কোনো অংশ খেয়ে ফেলে তাহলে নশিয়া, ভমিটিং এবং ব্রিদিং প্রবলেম হতে পারে, এমনকি হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। একোনাইট গাছের কোনো অংশের নির্যাস স্কিনে অ্যাপ্লাই করলে যদি তা স্কিনের মাধ্যমে অ্যাবজর্ব হয়ে শরীরের মধ্যে ঢুকে যায় তাহলেও নানা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যদিও হোমিওপ্যাথিতে একোনাইট জ্বর, সর্দি, কাশি, আমাশয় এবং বুকের সমস্যায় চমৎকার কাজ করে, তবে ওষুধের রোগ উপশমকারী ফল পেতে হলে অবশ্যই 6, 30, 201 ইত্যাদি পোটেন্সিতে একোনাইট প্রয়োগ করা উচিত। মাদার টিনচার একদমই নয়। দ্বিতীয় যে হার্মফুল মাদার টিনচারের নাম বলবো সেটা হলো ক্যানাবিস ইন্ডিকা মাদার। এই মাদার গাঁজা গাছ থেকে তৈরি হয়। আপনারা নিশ্চয়ই জানেন গাঁজা হলো নেশার জিনিস, অর্থাৎ গাঁজা খাওয়া উচিত না। আর এই গাছ থেকে তৈরি মাদার টিনচারও খাওয়া উচিত না। যদি ক্যানাবিস পোটেন্সি ফর্মে খান তাহলে শরীরে কোনো ক্ষতি হবে না, কারণ বারে বারে ডাইলিউশন করে বিভিন্ন পোটেন্সি ওষুধ তৈরি করা হয় বলে এইসব পোটেন্সি ওষুধের মধ্যে গাঁজা গাছের কোনো ক্ষতিকারক উপাদান থাকে না, শুধুই মেডিসিনাল প্রপার্টিজ থাকে। তাই ক্যানাবিস যদি খেতেই হয় তাহলে 6, 30, 200 মতো পোটেন্সিতেই খাওয়া উচিত। যদি আপনি একটানা ক্যানাবিস মাদার খেতে থাকেন তাহলে আপনার ইমিউন সিস্টেম এবং নার্ভাস সিস্টেম দুর্বল হয়ে পড়বে। ডিপ্রেশন, মেজাজ খিটখিট হয়ে যাওয়া, শারীরিক ও মানসিক ক্লান্তি, দুর্বলতার মতো নানা উপসর্গ দেখা দেয়। এছাড়াও এই মাদার লিভার ও লাংসের ক্ষতি করে, হার্টবিট বাড়িয়ে দেয় এবং ব্লাড প্রেশারও বাড়িয়ে দেয়। যাদের রক্তে সুগার আছে তারা একটানা ক্যানাবিস মাদার খেলে ব্লাড সুগার লেভেল কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়। শুধু তাই না, লার্জ ডোজে ক্যানাবিস মাদার খেলে এপিলেপসি এবং সিজোফ্রেনিয়ার মতো রোগের লক্ষণ প্রকাশ পেতেও দেখা গেছে। তাই আপনার যদি কোনো সমস্যা ক্যানাবিস এই ওষুধটা খেতে হয় তাহলে অবশ্যই পোটেন্সি ফর্মে খাবেন, মাদার টিনচার একদমই খাবেন না। তৃতীয় হার্মফুল মাদার টিনচারটি হলো ক্রোটনটিগ্লিয়াম মাদার।
ক্রোটন গাছের বীজকে পিষে যে তেল পাওয়া যায় সেই তেল থেকে এই মাদার টিনচার তৈরি করা। ক্রোটন সিড এবং অয়েল সরাসরি খাওয়া সেব নয়। এই বীজ বা তেল খেলে মুখে জ্বালা করবে, বমি হবে, পেটে ব্যথা হবে এবং তার সঙ্গে বারে বারে পাতলা পায়খানা হবে এবং শেষে রোগী কোলাপস করে যাবে। যদি ক্রোটন সিড অয়েল ত্বকে লাগে তাহলে ত্বকে চুলকাবে, জ্বালা করবে এবং আমবাতের মতো র্যাশ বেরোবে। কিন্তু হোমিওপ্যাথিতে যদি লক্ষণ মেলে তাহলে ক্রোটনটিক পোটেন্সি ফর্মে চোখের সমস্যায়, ডায়রিয়া, প্রস্রাবের সমস্যায়, মহিলাদের কিছু সমস্যায় এবং ত্বকের চুলকানিযুক্ত উদ্ভিদে চমৎকার কাজ করে। তাই ক্রোটনটিক যদি খেতেই হয় তাহলে 6, 30, 200 মতো পোটেন্সিতেই সেবন করা উচিত। মাদার টিনচার ভুল করেও খাবেন না। এরপর যে ক্ষতিকারক মাদার টিনচারের নাম বলবো সেটা হলো হাইসোমাস মাদার। এর কমন নেম হলো হেনবেন। হেনবেন গাছের পাতা, ফুল ও বীজ থেকে এই মাদার তৈরি করা। হাইসোমাস মাদার যদি সঠিক মাত্রায় 3-4 দিন খান তাহলে হয়তো শরীরে কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি ম্যাক্রোডোজে বেশ কিছুদিন খান তাহলে শরীরে নানা সাইড এফেক্ট দেখা দেবে। হাইসোমাসের মধ্যে হাইসোমাইন এবং স্কোপোলামাইনের মতো কেমিক্যাল থাকে যেগুলো শরীরের পক্ষে ক্ষতিকর। এই মাদার ম্যাক্রোডোজে খেলে শরীর গরম হয়ে যাবে, ঘাম হবে, ভীষণ প্রবলেম দেখা দেবে, হার্টবিট বেড়ে যাবে, ইউরিনেশনের প্রবলেম শুরু হয়ে যাবে এবং ডেলিরিয়াম ও হ্যালুসিনেশনের মতো সমস্যাও দেখা দেবে। হেনবেন গাছ থেকে তৈরি মাদার শরীরে নানা ক্ষতি করলেও এই মাদার টিনচার থেকে তৈরি পোটেন্সি ওষুধগুলো বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যায় যেমন পাকস্থলী ও অন্ত্রের প্রদাহ, পুরুষ ও মহিলাদের কিছু কিছু সমস্যায় এবং ডেলিরিয়াম, হ্যালুসিনেশন ও অনিদ্রার মতো সমস্যায় চমৎকার কাজ করে। 5 নম্বর যে মাদার টিনচারের নাম বলবো সেটা আপিন গাছের ফল থেকে তৈরি করা, সেটা হলো ওপিয়াম মাদার। যেহেতু আপিন নেশার জিনিস তাই এই গাছ থেকে তৈরি মাদার খাওয়া কখনোই উচিত না, কারণ ওপিয়াম মাদারের মধ্যে আপিন গাছের ক্ষতিকারক উপাদান থেকে যায়। যদি কেউ ওপিয়াম মাদার একটানা খেয়ে যান তাহলে তার ব্রেন ও নার্ভাস সিস্টেমে সমস্যা দেখা দেবে। এর পাশাপাশি ডাইজেস্টিভ সিস্টেমে গণ্ডগোল শুরু হবে। নসিয়া, ভমিটিং, কনস্টিপেশন যেমন দেখা দেবে তেমনি ঝিমুনি, আচ্ছন্নভাব, হাত ও পায়ের শক্তি কমে যাওয়া, কাঁপুনি এবং ঘুমের সমস্যা দেখা দেবে। যদিও হোমিওপ্যাথিতে ওপিয়াম বিভিন্ন সমস্যায় প্রয়োগ করা, তবে এই ওষুধের কার্যকরী ফল পেতে হলে এই ওষুধটা পোটেন্সি ফর্মে সেবন করা উচিত। মাদার টিনচার কখনোই ইউজ করবেন না। হোমিওপ্যাথিতে আর একটা ওষুধ আছে যেটা তামাক পাতা থেকে তৈরি করা, সেটা হলো ট্যাবাকাম। এই ওষুধটাও মাদার টিনচার ফর্মে খাওয়া উচিত না। এই গাছে অ্যানাবেসাইন নামে যে কেমিক্যাল থাকে সেটা মাদার টিনচারের মধ্যে চলে আসে, যা শরীরের পক্ষে ক্ষতিকর। এই ওষুধটা মাদার টিনচার ফর্মে খেলে ব্রেন ড্যামেজ হতে পারে, ভমিটিং হতে পারে, ব্রিদিং প্রবলেম হতে পারে, এমনকি ব্লাড প্রেশার বেড়ে গিয়ে হার্ট অ্যাটাকও হতে পারে। সবশেষে যে হার্মফুল মাদার টিনচারের নাম বলবো সেটা হলো সোলেনাম মাদার। এর কমন নেম হলো ব্ল্যাক নাইট সিড। এই গাছে সোলানাইন নামে যে কেমিক্যাল থাকে সেটা মানুষের পক্ষে পয়জনাস। বিশেষ করে এই গাছের ফলে সোলানাইন খুব বেশি মাত্রায় থাকে। যদি কেউ ভুল করে এই গাছের কোনো অংশ বিশেষ করে ফল খেয়ে ফেলে তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু হোমিওপ্যাথিতে এই ওষুধটা মাথা ঘোরা, মাথা যন্ত্রণা, সর্দি কাশির মতো সমস্যায় খুব ভালো কাজ করে। তবে এই ওষুধের কার্যকরী ফল পেতে হলে এই ওষুধটা পোটেন্সি ফর্মে সেবন করতে হবে। মাদার টিনচার একদম সেবন করবেন না। এছাড়াও জ্যাবোরন্ডি, রিসিনাস এই দুটো ওষুধও মাদার টিনচার ফর্মে খাবেন না। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।